ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগড়া এলাকায় জনতার হাতে আটকা পড়েছে এক পাচারকারী সহ ৮টি মহিষ। গভীর রাতে স্থানীয় ভিডিপি কর্মকর্তারা কাটিগড়া পুলিশ ডেকে পুলিশের কাছে সমঝে দেন। বিএসএফ এর অনুপস্থিতি রহস্যজনক। জানা গেছে রবিবার রাত 10টা নাগাদ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে কাটিগড়ার করইকান্দি পার হচ্ছিল একদল পাচারকারী। বেশ কোটি মহিষ নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। এই খবর পেয়ে করইকান্দি গ্রামের ভিডিপি কর্মকর্তাগণ গ্রামবাসীর সহায়তা চান। পরে গ্রামবাসীর সহায়তা ছুটে পড়ে মোট 8টি মহিষ সহ এক পাচারকারীকে আটকাতে সক্ষম হয়েছে করইকান্দি গ্রামের জনগণ। খবর দেওয়া হয় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিএসএফ ও কাটিগড়া পুলিশের কাছে। বেশ কিছুক্ষণ পর কাটিগড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও সীমান্তে প্রহরারত বিএসএফ আর সেখানে পৌঁছতে পারেনি এ রাতে। কাটিগড়া পুলিশের এসআই স্মিতা গগৈ আটক করা মহিষ পাচারকারী ইয়াসিন আলীকে সমঝে নেন ভিডিপির কাছ থেকে। পাচারকারী ইয়াসিন জগদীশপুর গ্রামের বলে জানা গেছে। কাটিগড়া পুলিশ পরে স্থানীয় এক খুয়ার মালিককে মহিষগুলো সমঝে দেন। অভিযোগ উত্থাপন করা হয়েছে যে রাজাটিলা এলাকার ভিডিপি কর্মকর্তা বদরুল ইসলাম নাকি বাংলাদেশে গরু মহিষ পাচারের সমস্ত ঘটনায় জড়িত। স্থানীয় ভিডিপি কর্মকর্তাগণ সহ এলাকার জনগণ বারবার এই অভিযোগ উত্থাপন করেছেন। এদিকে বাংলাদেশে গো মহিষ পারাপারে সীমান্তে প্রহরারত বিএসএফও জড়িত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন জনগণ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করার পরও মাত্র কয়েক কিলোমিটার দূরবর্তী করইকান্দি গ্রামের এতগুলো মহিষ সহ এক পাচারকারীকে পাকড়াও করার পর বারবার বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করার পরও আশ্চর্যজনকভাবে ঘটনাস্থলে বিএসএফ এর অনুপস্থিতি রহস্যজনক। কিলে ঘটনাটা খান্তা কি খবর পাইছো তোমরা? আমরা অটো লাগে কইয়া গেছে। আমি বাত রাস্তাত বাত থাকি না, প্রায় 12টা পর্যন্ত আমি 1টা পর্যন্ত ডেইলি একলাও থাকি, খেয়েও থাকে কোনো সময়। ওই সময় অটো লাগে আমরা কইয়া গেছি, অটো লাই বাড়ি এখানে জানি না, চিনিও না তারে। আমার করবা থেকে বসির ফাল আইতরা ও বাদে আমি দেখলাম এখন বসির ফাল আইতে, আমি তো একলা ভাবতাম তোমরা বিডিপি হিসাবে তোমরা ডিউটিতে আছো। হ্যাঁ, ও বাদে আমি তারে ফোন মারছি, ফোন মারি কইছে হে খাওয়াত গেছে। আমার তুমি 12 জলদি বই যাই আইতরে যদি যেত বাদে করতাম কিতা ইনা ওরা যাচ্ছি তো মানুষ তারা 3-4টা, আমরা মসজিদের মধ্যে যাচ্ছি মানুষ তারা 4টা দেখিয়া আর আমরা দুইজন এখন কিলা আগুলিতাম। আমরা আরো কিছু মানুষের ফোন করছি, ও তোমারও আমরা সাংবাদিক রশিদারও ফোন করছি, ওলা 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 জোর তুমি কইছো আমরা রাখবো। ও আমরা বাড়াইছি বাড়াই অন বন্ধে দিয়ে ইয়া তারা 29 পর্যন্ত ইয়া দিয়েছি তারা লগে। তারা রাস্তাত কইছি দম লইবা লাগি, বন্ধ দম লইছি না, আর উল্টা আমরা কুদাম দিই ইনা ওর মধ্যে আমরা কইছি তোমার গোলাত কাঠ দেখে যে তোমার বস লগে আমরা মাত আছে, তুমি কোন কিতা লাগি আবলো কিতা লাগি ইয়া করো। আমি বললাম বস কে বস রাত 12টার সময় যাইতিরা ও ভাই দিয়ে বস কি কোনো দমলো তুমি যাই খুবে থেকে আইছে আর মানুষ বস কার কথা কইছে? বদরুল 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 নাম কইছে। হ্যাঁ বদরুল নাম কইছে। বাদে খুবে থেকে আরেক কইছে গিয়ে আমার যে কুদাম দে তুমি বসি না আগুলি এখানে। আমরা বসে আগুলিছি, আমি রাত কিটা যায় না যায় রাত দায়িত্বে আছি আমি। তারা আমার হয়ে যাওয়া লাগবে, তো রাত বসে লিয়ে যাইছে তারা। বদরুলের বাড়ি কেন চিনছনি? তারা খোয়াত থাকি তারা খোয়া কইছেন রাজাটিলা বদরুল। ওখান খোয়ার বাদে ওই থেকে আমরা গাড়ি এখন আইসি স্করপিও, ওখান দেখিয়া ও বসে সুর গুনতে বসে ফেলাইয়া তারা দৌড়ে দিচ্ছে। দৌড়ে গিয়ে আমরা এক ঘন্টা দৌড়ছি আর খবর লইবা খানো কি আছে না আছে সেই খবর বার করে দিব সব। আর একচুয়ালি এটা আমরা করইকান্দির জোর মাথানে তারা প্রায় দিন বইস নেই। আমরা সকালে উঠিয়া নামাজের উঠিয়া দেখা জানি বেশি দেখা যায় ও